শত বছর বয়সে মারা গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। স্থানীয় সময় 29 ডিসেম্বর বিকালে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেন্সের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিমি কার্টারকে অসাধারণ নেতা আখ্যায়িত করে শোক প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টারের দায়িত্ব পালন সুখকর ছিল না। অর্থনৈতিক দুরবস্থা ও কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেননি তিনি। পরে মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজের সুনাম পুনরুদ্ধার করেন জিমি কার্টার, যার স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। জর্জিয়ার প্লেন্সের 1924 সালের 1 অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। প্রথমে তার নাম জেমস আর্ল কার্টার জুনিয়র হলেও পরে তিনি জিমি কার্টার হিসেবে পরিচিত পান। একজন কৃষক ও দোকানের 4 সন্তানের একজন ছিলেন তিনি। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে 1946 সালে স্নাতক পাশ করেন। এরপর পারমাণবিক সাবমেরিন কর্মসূচিতে কাজ করেন। পরবর্তী সময় এই চাকরি ছেড়ে পরিবারের বাদাম চাষাবাদের ব্যবসা দেখভালের দায়িত্ব নেন। পাশাপাশি পরিবারের সদস্যদের দায়িত্ব নেন তিনি। জিমি কার্টার জর্জিয়া থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন। তিনি 1971 থেকে 1975 সাল পর্যন্ত জর্জিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। 1976 সালে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পান। ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1946 সালে রোসালিন স্মিথকে বিয়ে করেন জিমি কার্টার। এই দম্পতির 4 সন্তান। রোসালিনের সঙ্গে জিমি কার্টারের দাম্পত্য জীবন ছিল দীর্ঘ 77 বছরের। জিমি কার্টার কয়েক বছর ধরে ত্বকের ক্যান্সার, মেলানোমা সহ বিভিন্ন শারীরিক জটিলতার কারণে নিজ বাসভবনে নিবিড় সেবা যত্নে ছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে সবচেয়ে দীর্ঘায়ুর অধিকারী প্রেসিডেন্ট কার্টার 1977 জানুয়ারি থেকে 1981 সালের জানুয়ারি পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। 1980 সালে অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী রোনাল্ড রিগানের কাছে পরাজিত হয়ে হোয়াইট হাউস ছাড়েন তিনি। আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভূমিকা রাখায় স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। জিমি কার্টারের মৃত্যুর পর ছেলে চিপ কার্টার এক বিবৃতিতে বলেছেন, আমার বাবা একজন নায়ক ছিলেন, শুধু আমার কাছে নয়, যারা শান্তি, মানবাধিকার ও নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করেন এমন সবার কাছেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছর। যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতিষ্ঠিত কার্টার সেন্টার থেকে এই তথ্য জানানো হয়েছে। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।